ঘুরে গেছিলাম ওই জন্য একটু লেগেছে। হ্যালো লাভলিজ, আমি রা কেমন আছো তোমরা সবাই? তো আজকে ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই যে ব্লগটা আছে আমি এটা শর্টস ব্লগে ছাড়তে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করে ছাড়ি। কারণ পাহাড় সমুদ্র আমরা সবাই দেখছি, বিশেষ করে আমি তো অনেক দেখেছি, কিন্তু আজ যেটা দেখেছি সেটা হচ্ছে একটা কেভ, মানে পাহাড়ের গুহা। আর সত্যি বলছি, যদি এই কেভ গুলো না দেখতাম না, তাহলে সত্যি প্রকৃতির এই সৌন্দর্যটা মিস করতাম। হ্যাঁ, তো আজ আমরা যে কেভটাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে মসৃণ কেভ। সবার প্রথমে বলে দিয়ে থাকি, যদি এই কেভে তোমরা আসতে চাও অবশ্যই জুতোটা খুলে অবশ্যই চলে আসবে, কারণ জুতো পরে তুমি এই কেভের ভিতরে একদমই হাঁটতে পারবে না। জায়গায় জায়গায় শুধু উঁচু নিচু পাহাড়ের টুকরো, মানে পাথরের টুকরো, আর হচ্ছে তোমার জল। তো তোমার জুতোটা ভিজে যাবে। তো তোমরা যদি গাড়ি নিয়ে আসো, গাড়িতে জুতো রেখে চলে আসো। তো যাই হোক, আমাদের এই কেভে ঢুকে স্টার্ট হয়েছে 1টা 9 নাগাদ আমরা কেভের ভিতরে ঢুকি। তারপর হাঁটতে হাঁটতে দেখো, তোমরা রাস্তাগুলো দেখো, জাস্ট অবস্থা দেখো। কোথাও জল পড়ছে কেভ ছুঁয়ে ছুঁয়ে, কোথাও জল ভরে আছে, কোথাও পাথর পড়ে আছে, মানে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু আলাদাই একটা মজা লাগছিল এই কেভের মধ্যে হাঁটতে। তোমরা দেখতেই পাচ্ছ ওই থেকে আমার মা আসছে আস্তে আস্তে, আর আমার ছেলে তো ভীষণ এনজয় করছিল, ও জলের মধ্যে হাঁটছিল। ওর জল দেখে তো খুব খুশি, না একটু ভয় পাচ্ছিল না কোনো কিছু, জাস্ট এনজয় করছিলাম আমরা সবাই। তো দেখো গুহার ভিতরে একদমই অন্ধকার, কোথাও কোথাও একটু একটু আলো দেখা যাচ্ছে, কারণ মাঝখানে মাঝখানে একটু ফাঁকা ছিল, আর লাইট জ্বালানো ছিল, লাইটেরও কিছু কিছু জায়গায় ব্যবস্থা ছিল। এই দেখো, এবার এই জায়গাটায় ডাইরেক্ট জলটা পড়ছে। তো আজকের ভিডিওতে আর বেশি কিছু বলবো না, তোমরা এনজয় করো এই গুহাটা। কিরকম লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর আমি যখন যাই না, আমি নতুন কিছু এক্সপিরিয়েন্স করেছি, তাই জন্য আমার ভীষণ ভালো লাগছিল। আমার তাই মনে হলো এটা শর্টস না ছেড়ে আমি লং একটা ব্লগ বানিয়ে তোমাদেরকে ছাড়ি, মানে লং একটা ব্লগ বানিয়ে তোমাদের দেখাই, তোমরাও যেন এনজয় করতে পারো। এই কেভটা পার করতে মোটামুটি 25 মিনিট লেগেছে, ধরে রাখো 25 মিনিট। আর জানো তো, এই পথ দিয়ে হাঁটাটা অনেকটাই মুশকিল। মা আর মাসি, মানে আমার মা, আমার শাশুড়ি আর মাসি শাশুড়ি দুজনেরই অবস্থা পায়ের ভালো নয়, তারা হাঁটতে পারতো না, তাই তাদেরকে নিয়ে আসা হয়নি। আর আমার মায়েরও পায়ের অবস্থা খুব ভালো ছিল না, পরে মায়ের পায়ে খুব ব্যথা হচ্ছিল। আর তোমরা দেখতেই পেয়েছো, বাবা প্রায় 2বার আর মা 3বারের মতো মাথায় ব্যথা পেয়েছে। তো তোমরা হাঁটার সময় অবশ্যই সাবধানে হাঁটবে। আর যদি বয়স্ক কেউ গিয়ে থাকে, তাহলে তাদেরকে অবশ্যই তোমরা ধরে ধরে হাঁটতে হবে। আর কোথাও কোথাও এত শুরু করলে তাদেরকে নিয়ে একসঙ্গে ধরে হাঁটাটাও তোমার সম্ভব হবে। মানুষের মনের কথা অনেকেই ভাবতে পারে যে শাশুড়িকে রেখে চলে এসছে, মাকে নিয়ে এসছে, বাবাকে নিয়ে এসছে, তো তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলে দিলাম। তো যাই হোক, আর বেশি কিছু কথা না বাড়িয়ে তোমরা দেখতে থাকো আর এনজয় করো। अरे मौसम खराब है भैया, वापस चलो खाई खाए। खराब है मौसम, आगे नहीं जा सकते। चल दादा आराम से, ओखाনে दादा ওখানে দাঁড়া।
এখানে দাঁড়া। এদিকে আসো, তুমি আসো। এটা উঠে গেছে। মায়ের ঠক্কা ছবি দিদি আছে। জলের মধ্যে আমরা হাঁটছি। এবার দিয়ে এসে সিঁড়ি ওই নিচে পড়ে গেছিলাম, ওই জন্য একটু লেগেছে। বাবা পড়ে গেছে। সেই সময় এসে ওইটার মধ্যে উপরের দিকে তাকায় না, উপর তাকারিতে রেনকোট ছিল, দেখতে পাইনি। আস্তে এসে ও আম্মা দেখো গুহাতে কি মিলেছি দাঁড়াও। খেলনা নিশ্চয় কিছু, তুমি যেটা পাইছো সেটা। গাড়ির চাকা আয় বলতে এগুলো কিন্তু খুলে খুলে ফেলে দিস না, না পড়ে যাবে পেছনে, তাকা। বাবা পড়ে গেছে পাজরে। একটু একটু ইয়ে করো, এক্সারসাইজ করো। তো এই যে আমি 3বার কি 2বার কি এটার কারণে বুঝতে গেছি, এটার কারণে দেখছি না তো। বাবা এই লাস্টে এখানে এসে একটা ব্যথা পেয়ে গেছে, সামনের দিকে দেখছি না। মাথায় খুব লেগেছে বাবা। সেটা ভিডিও করতে হবে। আগে ম্যাসেজ করবে, সেটা ভিডিও করবে। না ঠিক আছে, না ঠিক আছে। মাসাজ করছিল বলে ভিডিওটা চালু করলাম। এইসব মানুষের সঙ্গে এই জন্য ভিডিও করা যাবে না, বুঝলো তো? এই জন্য করি না সবসময়, করছি মানে ইচ্ছে হচ্ছে, এগুলো তো একটা স্মৃতি হয়ে থেকে যাবে যে আমরা কোথায় কি করেছি না করেছি থাকবে, এই আর কি, এই আর কিছু। চলো, এটা তোমরা বুঝতে পারলে, সরাসরি তোমরা পেয়ে গেছো প্রমাণ কেন আমি ভিডিও করি না, এই কারণে আমি ভিডিও করি না। তো আজকে একটা ভালো তোমাদের কাছে একটা রেসপন্স চলে আসছে, থ্যাংক ইউ তার জন্য। তোমরা দেখে নিচ্ছো নেক্সট টাইম থেকে ভিডিও কেন আসে না, কেন করি না, কেন এডিট হয় না, সব বুঝতে পারছো। টাটা।